আপনাদেরকে আরও ক্লিয়ার করে বোঝানোর জন্য আমার এই ছোট্ট ব্যবস্থা। বিষয়টা বুঝুন একটু। অল দ্য পসিবিলিটিস ইন দ্য কোয়ান্টাম ফিল্ড এক্সিস্ট ইন দ্য প্রেজেন্ট মুভমেন্ট। প্রেজেন্ট মুভমেন্টের ইম্পর্টেন্সটা বুঝতে পারছেন তাহলে? কেন সবসময় বলা হয়, কেন স্পিরিচুয়ালিটিতে সবসময় বলা হয় যে আমাদেরকে প্রেজেন্ট মুভমেন্টে থাকতে হবে? তার কারণ হচ্ছে এটাই, আপনি কোয়ান্টাম ফিল্ডকে তাহলে অ্যাক্সেস করতে পারবেন। যেমন ধরুন, এটা যদি আপনার ভাইব্রেশনাল চার্ট হয়, এর মাঝখানে হচ্ছে আপনি, ওকে? এইখান থেকে আপনি আপনার ভাইব্রেশনকে আপনি এমিট করছেন। ভাইব্রেশন কিভাবে আপনি এমিট করছেন? থ্রু ক্লিয়ার ইন্টেনশন অ্যান্ড ইলেভেটেড ইমোশন। ইলেভেটেড ইমোশনস মানেটা কি সেটা বুঝুন। ইলেভেটেড ইমোশনসের মধ্যে বেশ কিছু পজিটিভ ইমোশনস পড়ছে, যেমন হ্যাপিনেস পড়ছে, গ্র্যাটিটিউড পড়ছে, ফরগিভনেস পড়ছে, অ্যান্ড অবশ্যই সেলফ লাভ পড়ছে। এইগুলো যদি আপনি ঠিকঠাক ক্যারি করেন না, তাহলে আপনার যে ভাইব্রেশন সেটা হাই থাকতে বাধ্য। আর যখন আপনার ভাইব্রেশন হাই থাকবে না, তখন আপনার পক্ষে ম্যানিফেস্টেশন খুব ইজি হয়ে যাবে। তার কারণ আপনার এই যে ভাইব্রেশন খুব হাই থাকছে। ল অফ অ্যাট্রাকশন মাঝে মাঝে কিন্তু কাজ করা বন্ধ করে দেয়। আর এটা শুনে হয়তো আপনার একটু অবাক লাগে, তার কারণ কি জানেন তো? ল অফ অ্যাট্রাকশনের যেটা বেস, সেই বেস হলো ল অফ ভাইব্রেশন। আপনার যদি ভাইব্রেশন ঠিক থাকে, আপনার ম্যানিফেস্টেশন ঠিক হবে। সেই কারণে সবার প্রথমে আপনি আগে আপনার ভাইব্রেশনকে বুঝুন, দেন ম্যানিফেস্টেশনের প্রসেসে আসুন।